এটা 1 লাখ পড়ছে এটা। 1 লাখ। হাই হাই রে, পানির দামে হয়েছে তো। 100%। কত পড়লো? 1,30,000। আলহামদুলিল্লাহ। কত? 1 লক্ষ। চোখ তো কপালে না, মাথায় উঠে গেল মনে হচ্ছে। এই গরুটা মনে করেন আগে সচরাচর মনে করেন যে 2 লক্ষ বেচা কেনা হয়েছে, এখন 60-65 বলতেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট থেকে। বন্ধুরা, আজ পবিত্র ঈদুল আজহার দিন, আজ ঈদের দিন মধ্যরাতে আমরা এই গাবতলীর হাটে আবার চলে এসেছি। কি অবস্থা, এখনও কি গরু বেচা কেনা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু গরু বেচা কেনা চলছে। অনেক ব্যাপারী গরু, ছাগল, মহিষ এগুলো নিয়ে কিন্তু এখনও আছে। এখনও অনেকে কিনে নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীকাল কোরবানি দিবেন এবং আগামীকাল দিনেও বিক্রি হবে, রাতেও বিক্রি হবে। আগেই বলেছি যে বাংলাদেশের মধ্যে এটি একটি অন্যতম হাট, যে হাটে রাত দিন 24 ঘন্টা বছরে প্রতিদিন বেচা কেনা হয়। তো যাই হোক, প্রথমে একটা গরু দেখছি। এটা কে নিয়েছে? তোমরা? হ্যাঁ, আমরা নিছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা পুরান ঢাকা লালবাগ। তো ঈদের দিন আজকে পার হয়ে গেল, এত পরে কেন? আগে নেন নাই কেন? না, কালকে আসছিলাম, কালকে মিলিতে পারিনি, যার কারণে আজকে আসা। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বাবা? তোমার কেমন লেগেছে গরুটা? আমার অনেক ভালো লাগছে গরুটা। তুমি কি এর আগে হাটে এসেছিলে? এর আগে আমি কালকে আসছিলাম, গতকালকে, কিন্তু ভিডিও দেখে চলে আসছিলা? হ্যাঁ তুমি ভিডিও দেখো? হ্যাঁ, আপনাদের অনেক বড় ফ্যান। ওরে বাবা রে, বড় ফ্যান, হাততালি ওর জন্য একটা। অনেক বড় ফ্যান, কিন্তু সাইজ ছোট। বাবা ভালো থেকো, তোমার জন্য দোয়া করছি। গরুটা কত পড়লো? 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। 1 লাখ। 1 লাখ। 1 লাখ। 1 লাখ। কি দেখে পছন্দ করেছেন বলেন? এই গরুর কালার দেখে পছন্দ করছি এবং গরুর গঠনটা দেখে পছন্দ বাহ, করছি। তোমার কি দেখে পছন্দ হয়েছে? এর কালার, এর নাভি, এর গণকম্বল, বাহ। গরুটা খুবই সুন্দর দেখতে, খুব সুঠাম দেহ আপনার ভাষায়। সুঠাম দেহ, হাততালি। ওকে বাবা, নিয়ে যান। যাও। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর, খুব সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে। 1 লক্ষ কত? 1 লাখ। 1 লাখ টাকায় হাসিল সহ 1,05,000 টাকায় সুন্দর গরু নিয়ে যাচ্ছে। দর্শক, আমরা আছি গাবতলী হাটের হাসিল ঘরের সামনে। পেছনেই কিন্তু হাসিল ঘর। একের পর এক গরু কিনে নিয়ে যাচ্ছে। এখনো আবার দেখছি যে আরেকটি গরু কিন্তু নিয়ে এসেছে সুন্দরভাবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসা হয়েছে? মিরপুর 11 থেকে আসা হয়েছে। মিরপুর 11 থেকে। একটু সামনে নেন। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। এটা কত হলো ভাই? এটা 1 লাখ পড়ছে এটা। 1 লাখ। হাই হাই রে, পানির দামে হয়েছে তো। হ্যাঁ, বিশাল সাইজের গরু, পানির দাম না? জি 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 জি। ওনারা খোঁজাখুঁজি পর পাইছে একটা। এটা চাইছিল কত? 1,40,000 চাইছিল। সেখানে একই হয়ে গেছে। হয়ে গেছে। ওনার একটা গাড়ি গরুই ছিল ওনার কাছে, উনি চলে যাবে বলছিল, তাই একটা গরু উনি দিয়ে চলে গেছে। চিন্তা করেন দর্শক, 1,40,000, সেখানে 25-30-এর কমে নয় গরুটা। এখানে 1 লাখ টাকায় পেয়েছে। মিনিমাম 3.5 মন তো গোস্ত হবেই। হ্যাঁ, সব না 4 মন হবে না। আবার গরু আবার এতটা না, সাত ঢালাই দিয়েছে, রড বের হয়ে আছে কিছুটা। হ্যাঁ, তো মোটামুটি যা আছে 3.5 মন, এরপরে এক্সট্রা অল্প কিছু হলেও হতে পারে। সেখানে 1 লাখ টাকা। ভাই গরু নিয়ে খুশি তো? আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। কয়জন আসছেন? আমার ভাই আসছিল, ভাই চলে গেছে, আমি আছি, আমার সুমন্দি আছে এখানে। ও সমন্ধি আছে। ওরে বাবা রে, সমন্ধি। গরু কেমন হয়েছে? ভালোই। বাহ, সমন্ধি গরু ভালো হয়েছে। তুমি কেমন লাগছে বাবা? ভালো। ভালো। তোমার কাছে? ভালো। ভালো। গরু নিয়ে খুশি? ওকে ওকে ভাই, যান। দিয়ে যান, বলো রে বলো। হেইয়ো, বাহ 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 বাহ। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। বেচা কেনা? আল্লাহর রহমত ভালো। আসেন আসেন, সামনে নিয়ে আসেন। সত্যি ভালো লাগছে যে এটা কার? তা তো জানি না। ও আসেন, সামনে নিয়ে আসেন। বাহ, সত্যি এই হাটের মধ্যরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর গরু কিনেছে। এটা কত হয়েছে? 1 লক্ষ। কত? 1 লক্ষ। কত? 1 লক্ষ। চোখ তো কপালে না, মাথায় উঠে গেল মনে হচ্ছে। এত বড় গরু 1 লাখ। পানির দাম বললেও তো ভুল হবে ভাই। পানির দামই দিছে আজকে। এটাও তো সেই 3.5 মনের কোনো দিক থেকে কম না। 3.5 মন অরিজিনালি আছে। অরিজিনালি আছে 3.5 মন প্লাস। আর ওই হাই হাই রে, আমি কি জন্য আগে গরু কিনেছিলাম? এটা ভুল, হ্যাঁ, আপনি রিজেক্ট ওইটা ছিল। ও
রিজিকটা তো এটা ঠিক ভাই, 1 লাখ টাকা দিয়ে গরু মানে হাতির মতো গরু পাওয়া যাচ্ছে, সুঠাম দেহের গরু নিয়ে খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ। বাবু কি হলো, ও কি হলো, তোমার গরুটা কি দেখে পছন্দ হয়েছে? ভালো তোমার কাছে কেমন লেগেছে বাবা বলো? ভালো তুমি বলছিলা চিৎকার করে আমাদের গরুর ভিডিওগুলো দেখতা, এখন কেমন লাগছে? ভালো আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, সুন্দর একটা গরু নিয়েছ, যান ভাই নিয়ে যান। এই চলো রে চলো, হেইও আরো জোরে, হেইও জোরে মারো, হেইও। আসসালামাইকুম রিপন ভাই। ওরে ভাই রে, আবার গরু নিয়ে আসছে ভাই। হ্যাঁ আবার নিয়ে আস। এই ঈদের পরের দিনে গরু কেন? হ্যাঁ এই যে ভাই আমার ছেলে রাখিয়ে দিমু। মাশাআল্লাহ, কত হয়েছে? 84,000। 84,000। 84,000। হাই হাই, সামনে নেন তো দেখি, দেখি দেখি, দাঁড়ান দাঁড়ান। টম দেহর সার নারায়ণগঞ্জ। হাই হাই রে ভাই, এটাও তো নারায়ণগঞ্জ, এটাও তো 3.5 মন গোস্ত। এটা 3 মণ 10 কেজি আছে। তাহলে 3 মন তো হবে 10 কেজি। 3 মন 10 কেজি যদি হয়, এগুলো তো পানির দামে ভাই। ভাই একটু 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 দেখাই ভাই, গরু নিয়ে খুশি? হ্যাঁ 100%। রে মরণ রে, এরই মধ্যে ওটা কার? ওটা আরেক ভাই আনলো। ওটা কে নিয়েছে? ভাই নিয়েছেন? জি ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ। গরু নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। এই সুঠাম দেহের গরু হ্যাঁ। কোন এলাকা থেকে আসছিলেন? একটু এই পাশে আসেন। কোথা থেকে আসছিলেন? মতিঝিল। মতিঝিল। হ্যাঁ। কোরবানির? কোরবানির। একটু পরে কেন? এত পরে কেন কিনি নাই এত হুড়াহুড়িতে, আর ব্যাপারীরাও কান্দে, দরকার কি বেজালের। এই জন্য নিলেন আজকে? কত পড়লো? 1,30,000। 1,30,000। হাই হাই মাশাআল্লাহ। 4.5 মণ আছে। 4.5 মণ না, আপনি বললে হবে না, 4 মণ। 4 মণ মিনিমাম আমার কথা কি? 4 মণ যদি আপনি এটা নেন, হ্যাঁ। পানি না খালি, পানির চাইতেও কম দাম হয়েছে। এখন কপালে যা ছিল তা, এর উপরে তো কিছু না, আপনার আমার কারো হাত নাই। ঠিকই বলেছেন, গরু নিয়ে খুশি তো ভাই? হ্যাঁ ইনশাল্লাহ। বাহ, এই, এই, এই। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গরু হয়েছে, কালার ভালো লাগছে ভাই, ভালো থাকবেন। সত্যি রিপন ভাই, আসি। এটা হয়ে গেছে। জি ওকে ভাই। জি ভাই, ভালো থাকবেন। এই পাশে আর একটা গরু কিন্তু এরই মধ্যেই কিনে ফেলেছে ভাই। কত হলো এটা? 85। দেখছেন, 85 দিয়ে সুন্দর একটা গরু কিন্তু এরই মধ্যে নিয়ে ফেললো। আমরা একটু হাসিল ঘরের সামনেই আছি, এখানে যারা গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলছি এবং জানানোর চেষ্টা করছি। এটা কত হলো ভাই? ও, দেখতেছে দেখতেছে, কেনা বেচা হয়নি। এটা হয়েছে? জি। ওয়ালাইকুম আসসালাম। কত? 76। 76? জি। চোখ তো কি বলবো, আজকের দাম কেমন মনে হচ্ছে? মোটামুটি মোটামুটি না, পানির দাম। পানির দাম। জি। 76,000 টাকা যদি এই গরু হয়, 2 দিন আগে যদি এসে 80,000 টাকাও বলতেন, বলতো ফাঁকে দাঁড়া। বাহ, খুব রেগুলার ভিডিও দেখি। 76,000 ভাই, আরে এরপর থেকে মনে হয় ঈদের দিন একদিন পিছিয়ে দেওয়া লাগবে, পরে কিনলে ভালো হবে, তাই না? বাহ 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 বাহ, সুন্দর। 76,000 একটা গরু হয়ে গেছে। আর একটি গরু ভাই, এটা কত হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কত হলো? 130। 130। 130। হাই হাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার 1,70,000 গরু আজকে 130, না হলেও 60-70 কমে দিত না ভাই, 60-65। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আজকে এই ঈদের রাতে, মধ্যরাতে গরুর দাম নেই বললেই চলে। আজকে মনে হচ্ছে যে হ্যাঁ, গাবতলী হাটে একেবারে পানির দাম বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন অনেক লোক কিন্তু এই আছে, সারা দিন রাত বেচা কেনা হয়। ওয়ালাইকুম আসসালাম ভাই, কোথা থেকে আসছিলেন? ভাই পুরান ঢাকা। কি গরু নিতে? জি ভাই, গরু নিছি, গরু শর্ট পড়ে আছে। শর্ট পড়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই হ্যাঁ, দর্শক দেখেন যে এই মধ্যরাত বা সারা রাত কিন্তু এখানে বেচা কেনা হয় এবং সবাই কিন্তু আসেন, এসে কিন্তু এখান থেকে কিন্তু কোরবানির জন্য গরু সংগ্রহ করেন। তো আমরা একটু পেছনের দিকে যেতে চাই, আপনাদেরকে ইনশাল্লাহ আরও হাটের কিছু তথ্য জানাবো। তবে তার আগে আমরা দেখছি যে এখানে কিছু ছাগল
আসলে একটু ছাগলগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে ভাইদের কি অবস্থা সেটা একটু তুলে ধরবো। এগুলো কেমন দামের মধ্যে আছে ভাই? ভাই দাম বর্তমান না ধরলেই চলে, একবারে দাম কম। গাবতলি হাটে কোনো ক্রেতা নাই ভাই, এটা নাই। না কোনো ক্রেতা নাই। চড়া দামে আনা, মনে করেন ছাগলের দাম কম কয়। ফ্রি হলে তাহলে আমি একটা নেই আর কি, যেহেতু খুব ভাই কম। কিনে আনছে এটিকে আর ফ্রি দেওয়া যায়। আচ্ছা ফ্রি না মানে কম দামে দিবেন তো, এই তো নাকি? হ্যাঁ, কম হ্যাঁ? দামে দেবো, এটা কি দাঁতাল খাসি? এটা কয় টাকা দেওয়া লাগবে বলেন তো? এটা আপনার 14,000 টাকা, মানে বেচা কেনা কত? একই দাম 14,000। এ কম হলো না তো ভাই? ওটা 8,000 টাকা হলে আমি নিতে পারি ভাই। না ভাই হ্যাঁ? একই দাম। 8,000 আর 500 দিই ভাই। না ভাই একই দাম। 8.5 না একই ভাই দাম। আরো 500 দিই, 9,000। না একই দাম ভাই। তাহলে আর কেমনে হয় ভাই? না না অত টাকা নাই আমার। হইলো হাসিল 10,000। হাসিল আছে না? 8,500। না ভাই একই দাম, কম দেওয়া যাবে। যাই হোক, ছাগল কিন্তু পানির দামে মনে হচ্ছে না। বাহ, এদিকে দেখি এখনো গরু আছি ভাই, ঘটনা কি? বেচছি ভাই, বেচছি। এগুলো কি? এলে বেচা এই দূরে। দুটো বেচা, এটা কত পড়ছে? এডে আর এই নালটা 190, আর ওটাও 190, ওই বড়টা? বড়টা। আচ্ছা দর্শক একটু দেখায়, এই যে কালো সাইজের বিশাল গরু হচ্ছে 190। এটা কত বিক্রি হলো? বিক্রি হয়নি। ওর এখন বিক্রি হয় নাই? না না, কোন এলাকায়? ঠিক এটা আছে, কুষ্টিয়া। আপনি কি কুষ্টিয়ার ব্যাপারী? হ্যাঁ, বেচেন নাই কেন? ঈদ পার হয়ে গেল। একটু দাম কম কয়। আচ্ছা কত কি কেমন কি বলছে? 1,30,000 কয়ছে। এটা আপনি আরো একটু চাচ্ছেন? দর্শক শুনলেন, আসলে ব্যাপারীরা যারা ঈদের সময় গরুগুলো রেখেছিল সেই গরুগুলো কিন্তু এখনো চলে নাই। আজকে ঈদের দিন রাত পার হয়ে যাচ্ছে আর কি, তারপরেও এখনো আছে। এটা কার ভাইয়ের নাকি? একটু এই পাশে আসেন না ভাই, সুন্দর একটা গরু তো দেখার মতো। এই গরুগুলো তো চলে যাওয়ার কথা। বাড়ি কই আপনার? পাবনা। পাবনা। তো এগুলো ছাড়েন নাই কেন? দামে মিল পড় নেই, খালি ওই সমান সমান হয়, লস হয় কিছু। পরে আসছেন আপনি? আইসি কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই। আচ্ছা, কয়টা এনেছিলেন? এরকম ভাবে 16টা। এর মধ্যে একটা রয়ে গেছে? না, 6টা 7টা আছে। কি কয় ভাই, এতগুলোর মধ্যে 7টা? এটা কত দাম উঠেছে? এইটা কিনার হিসাবে দামের মিল নাই। এইটা এখন কত হলে বেচবেন তাহলে বলেন? এখন 40 হলেই বেচবো, কিনা পড়ছে আপনার 150। এখন 140 চাচ্ছেন, আর কেউ কিছু কম দিলে দিবেন? না, কম দিলে দেবো না, 140ই দেওয়া লাগবে। 140। মাশাআল্লাহ, গরুটা সুন্দর, দেখার মতোই ছিল। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। কত হলো ভাই? 1,34,000। মাশাআল্লাহ, দেখেন কত বড় সুন্দর একটা গরু। কোন এলাকা থেকে আসছিলেন? মিরপুর 10 বেনারস বলি। কেমন লেগেছে গরুটা? আলহামদুলিল্লাহ ভালো লাগে, আজকে দাম মোটামুটি। আপনারা নিয়ে খুশি? জি আলহামদুলিল্লাহ। বাহ, ভাই দিয়ে খুশি? জি 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 খুশি। ওকে ভাই, যান টেনে নিয়ে যান। 1,36,000 পানির দামে দেখেন কিভাবে গরুগুলো নিয়ে যাচ্ছে। ও 36 না 34, এটা কত হয়েছে? এরা মামা দিছি 1,13,000। 1,13,000 কারা নিয়েছেন? ভাই নিয়েছেন, আসেন সামনে আসেন একটু গরুটা নিয়ে। আমি আমার ছেলেরা সব সময় দেখে। আচ্ছা আচ্ছা, এই গরুটা সামনে নিয়ে আসেন। খুঁজছিলাম, আচ্ছা আচ্ছা, ওই জন্য আজকে হঠাৎ দেখা হয়ে গেল। এটা আমার একটা ইয়ে। চলে এলাম। জি, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। এটা আরেকটু সামনে নেন তো ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা কত চাইছিল, কত ওনারা? ওনারা চেয়েছিল 1,25,000। আচ্ছা খুব একটা ডিফারেন্স হয় না, পরে 1,13,000-তে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো একেবারে যে ঈদের দিন শেষে এসে না, আমাদের ঈদের দিন শেষে না, আজকে আমরা 4টা গরু দিয়েছি। আচ্ছা আমাদের যে কোম্পানি, ওইখানে স্টাফদের আরো কিছু দেওয়া উচিত ছিল। আচ্ছা হ্যাঁ, কিছুটা শর্টও পড়েছে, আচ্ছা, এই কারণে এটা নিলাম। আবার নিয়েছেন। আজকে বাজার কেমন মনে হচ্ছে? আজকে বাজার গরু তো পর্যাপ্ত নেই, বাট রিজনেবল। রিজনেবল, অবশ্যই রিজনেবল, কারণ অনেক যে reasonable। এই দামে কিন্তু পাওয়া যায় না ভাই। এই দামে পাওয়া যায় না বছরে। আজকেই প্রথম, যেহেতু সারা বছর ঘুরি, তবে আজকেই দেখলাম সবচাইতে কম দাম একটু। আপনার কাছে কেমন লাগছে গরুটা? না ভালো, নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে দেন। একসাথে আসি, বলে সবাই বলি একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর আমরা বলদ গরুগুলো কিন্তু দেখছি, সত্যি চোখে পড়ার মতো গরু এই হাটের শেডগুলোর মধ্যে কিন্তু এখনো রয়েছে। আবারও ও পাশেও দেখছি পর্যাপ্ত পরিমাণ শাহিওয়াল, লাল লাল শাহিওয়াল গরু, লাল লাল শাহিওয়াল গরুগুলো দেখছি। অনেকেই ভেবেছিল যে হাটে একটা সময় গরু পাওয়া যাবে না, কিন্তু রাত দিন, এই কোরবানির দিন শেষেও কিন্তু দেখা যাচ্ছে যে রাতের মধ্যেও অনেক গরু আছে। এখনও কিন্তু আপনারা যারা কোরবানির জন্য গরু চান তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমরা হাটের মাঝখান দিয়ে একটু হাঁটছি আপনাদেরকে চিত্র দেখানোর জন্য। মাশাআল্লাহ, অনেক বলদ গরু দেখছি, কিন্তু অনেক সাদা সাদা বলদ চোখে পড়ছে।
একটা সময় অনেক বলদের চাহিদা ছিল, কিন্তু আসলে এইবার ঠিক বুঝতে পারছি না কেন এমন এতগুলো বলদ রয়ে গেছে। এই ঈদের দিন শেষ, ঈদের মধ্যরাতে হয়তো বা এগুলো রয়েই যাবে আর কি, আর ঈদে তো মনে হচ্ছে আর এগুলো হবে না। তো এই বলদগুলো আপনারা দেখতে থাকুন, আমরা একটু হাট ঘুরতে থাকি, আপনাদেরকে আমরা একটু দেখছিলাম। তো চলেন একটু ঘুরতে ঘুরতে দেখি, সামনের দিকে চলে যাব। মাশাআল্লাহ, এখনো সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা এই গাবতলীর হাটের শেডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। অনেকে যেটা ধারণা করেছিলেন যে গাবতলী মনে হয় একবারে ফাঁকা হয়ে গেছে, ঈদের দিন মানে শেষ, কিন্তু সেটা কিন্তু না। আমি আগেও বলেছি যে গাবতলী হাট বছরে 365 দিন, দিন রাত 24 ঘন্টা বিক্রি হয়। এটা শুধু ঈদ বা অন্য কোনো সময় যে বন্ধ থাকে তা নয়, অনেক সময় হয়তো বা গরু কমে যায়, আবার কিছুক্ষণ পরে চলে আসে। আপনারা দেখছেন যে হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখনো গরু আছে আমাদের শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঈদের দিন এখনো গরু আছে, এই ঘটনা কি? ঈদের দিন গরু আছে। এই গরুটা আমার কালকে ভোরবেলায় নামছে, তো গাড়ি জামে ছিল, আচ্ছা, তো ব্যস্ত ব্যস্ত আর কি মোটামুটি 7টা গরু রয়ে গেছে। টোটাল সব মিলিয়ে কতগুলো গরু বিক্রি সব করেছিলেন? মেলি গরু বেশি আমি মোটা 112টা গরু 7 দিনের হিসাব, আচ্ছা, তার মধ্যে 7টা রয়ে গেছে। 7টা রয়ে গেল। এখন এই 7টা যে রয়ে গেল, এখন দাম কেমন মনে হচ্ছে? এখন কি কাস্টমার আসে ঈদের দিন? ওই আইসি এখন আদাম কোদাম বলতেছে, এখন আর ওই আগের দাম নাই। আচ্ছা, মানে মোটামুটি খুব কমের ভিতর পাইলে নিচ্ছে, না হলে নিচ্ছে হ্যাঁ, না? কমার ভিতর পাইলে নিচ্ছে না, নিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কত থেকে কতর মধ্যে গরুগুলো আছে? কতর ভিতর গরু আছে ধরেন। যেমন এটা একটা ধারণা দেন যে এখানে এটা আগে এরকম ছিল, এখন এই দামে বেচতে চান। এই গরুটা মনে করেন আগে সচরাচর মনে করেন যে 2 লক্ষ বেচা কেনা হয়েছে, হ্যাঁ, এখন 60-65 বলতেছে। 60-65? 60-65 বলতেছে। তো বেচবেন কত? 60-65 বা 70? তাতেও 70-80 হাজার হলে বেঁচে গেলাম। এতে কি লস হবে? হ্যাঁ, লস হবে, যে 20-25 হাজার লস হবে। 20-25 হাজার লস হবে? তো আপনারা তো স্থায়ী ব্যাপারী, আপনাদের তো কোনো লস নাই, ধীরে ধীরে বেচবেন। না, কোরবানির দামে তার এখন বিকবো না। আচ্ছা, এখন হচ্ছে মাংসের দাম। মাংসের দাম। মাংসের দামে। আর এগুলো কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি? এই যে এই গরুটা ধরেন 1,70,000, আচ্ছা, 80-90 আগে বিকছে, এখন দেখা যাচ্ছে 60-65 হাজার বেচা কেনা। হলে হবে না? আচ্ছা, পিছনের দিকে চলে যায়, সব গরু দেখাইতে হবে এমন না, মোটামুটি একটা ধারণা। ঈদের দিনে আসলাম, একটু কুশল বিনিময় করলাম। এটা মনে হয় একটু বড় আছে না? হ্যাঁ, এটা একটু বড় আছে। এটা কেমন কি দামে? এটা মনে করেন যে এই গরুটা এই গাড়ির থেকে নাইমো 2,10,000 টাকা দাম বলছিল। আচ্ছা, তাতে আমার পড়তা একটু বেশি ছিল আর কি, হ্যাঁ 20 মতন পড়তা ছিল। হ্যাঁ, এখন আবার 2 নিচে নিচে, এখনো কেবল একটা কাস্টমার আর কি 1,80,000 বললো, একজন 1,90,000 বললো। 80-90 তো দিয়ে দেওয়া দরকার মনে হয়, এখন কি করবেন? দরকার ছিল আসলে, কাস্টমার এমনই কাস্টমার, হ্যাঁ। দিয়ে দিলে কয় ভাই দেখি, টাকা একটু নিয়ে দেখি, একটু দেখি, দিয়ে দিলাম, কয় একটু দেখি, দেখে ফেলে জায়গা। আচ্ছা আচ্ছা, শহীদুল ভাই একটু বলেন, তাহলে মোটামুটি বেচা কেনা ভালোই হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেচা কেনা ভালো। আপনার নাম্বারটা বলে দেন। এখনো আজকে যেমন দেখলাম যে আকিকার জন্য বা অনুষ্ঠানের জন্য গরু নিতে আসতেছে, তো যেহেতু গুলো আছে এগুলো আপনার কাছ থেকে তো নিতেই পারবে, বেশ কম দামই বলা যায়। হ্যাঁ, কম দামি। একটু নাম্বারটা বলে দেন। 0176 0176 5018 5018 340। 340। ওকে শহীদুল ভাই, ভালো থাকবেন। আবার মাঝে এই 3টা বলে দিবেন, দেন। আছে, এখন তো আর সাধারণ মানুষের আগ্রহ কম, তারপরে এটা মনে করেন যে আসলে এটি অনেক বড় গরু, তো হ্যাঁ এটা অনেক বড় গরু। এখন মনে করেন আমি ইয়ার আগে 3 লাখ বেচা কেনা হয়েছে, হ্যাঁ, এখন মনে করেন 2,20,30-এর মধ্যে আমি বেচালাম, 20 হলে বেচালাম। বিষয়ে বিক্রি করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগলো। আর ওইগুলো এটা মনে করেন যে আমার 2,30,40 যাই হয়, এখন মনে করেন আমার লস 20-30 হাজার টাকা হয়ে বই। বেচবেন? হ্যাঁ, এটা মনে করেন 2,10,000 হলে বেচলাম। আচ্ছা, আর পাশেরটা? পাশের এই গরুটা ধরেন আমি 1,80,000 হলে বেচলাম। এটা 2 লাখের উপরের মাল। ওকে, ভালো লাগলো দর্শক। সত্যি যে এখন যেহেতু ঈদের দিন পার হয়ে গিয়েছে, এখন নর্মাল রেটে চলে এসেছে। আর যারা একটু পরে গরু নিয়ে এসেছে, এই সময় কিন্তু মাংসের জন্য চাহিদা নেই, এছাড়া অন্য কিছুর জন্য চাহিদা নেই। তো যাই হোক ভাই, ঈদ ভালো কেটেছে তো এখানেই হাটেই? হ্যাঁ, না হাটে না, বাসা বাড়ি আছে এখানে। আচ্ছা আচ্ছা, সবাই ঢাকায়? সবাই ঢাকায়। তাহলে সুবিধা আছে, কিছু ব্যাপারী তো হাটে ঈদ করতে হলো। হ্যাঁ, অনেক তাদের জন্য- ব্যাপারে হাটে ঈদ করছে, তাই না? তাদের কারণ আমাদের বাসা বাড়ি আছে, একটু ঘুমাই নেওয়ার সুযোগ পাইছি, নামাজটাও পড়ছি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। অশান্তিতে নেই, আল্লাহ শান্তিতে রেখেছে। বাহ বাহ, ভালো রাখবেন। দর্শক, আজকে এই হাটটি একটু ঘুরলাম। ঈদের দিন মধ্যরাত পেরিয়ে যে কি চিত্র, বাসায় ছিলাম, ঘুমের মধ্যেই ছিলাম, কিন্তু ঘুম থেকে হঠাৎ মনে হলো কি ব্যাপার, ক্যামেরা কই,
হাট কই গরু কই এগুলো না দেখলে সত্যি কেমন জানি মানে ভালো লাগে না ওই যে একটা সময় হয়তো বা এই গরু বাছুরের সাথে আমার খুব বেশি সম্পর্ক ছিল না বা এতটা বুঝতাম না, কিন্তু এখন কেমন জানি সত্যি এক ধরনের পাগল টাইপের হয়ে গেছে। এই গরু ছাগল না দেখলে হাটে না ঘুরলে মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, ঈদের দিনে মধ্যরাতে আপনাদেরকে নিয়ে একটু গাবতলীর চিত্র দেখাতে পারলাম, ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।